আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পেলেন পরীমনি। এই মুহূর্তে আদালত পাড়ায় রয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। স্বপন, কি শর্তে জামিন পেয়েছেন পরীমনি, কিছু জানতে পেরেছেন কি? কবিতা, সকালে 11টার দিকে চিত্রনায়িকা পরীমনি তিনি আজকের আদালতে আসেন। আপনি জানেন যে সকাল থেকেই এখানে উপস্থিত হন। যখন তিনি আসেন তখন আদালত চত্বরে কিন্তু একটি অন্যরকম, তিনি যাকে গ্রেপ্তারি যদিও তিনি আজকে হাজির হয়েছেন, তিনি আশা করছেন যে তিনি যে কোনো মামলায় বা যতগুলো মামলা রয়েছে সেই মামলাগুলোতে তিনি ন্যায় বিচার পাবেন। এই কথা বলেই তিনি এখান থেকে বিদায় নেন এবং পরবর্তীতে আমরা তার আইনজীবীর সাথে কথা বলি এবং আইনজীবী যেটি আমাদের বলেছেন, যেহেতু এই ঘটনা 2021 সালে ঘটেছিল, 21 সালের পরে পরীমনিও একটা মামলা করেছিল, সেই মামলা এখন চলমান রয়েছে। পাশাপাশি ব্যবসায়ী নাসির উদ্দিন যিনি মামলা করেছেন, এই মামলা চলমান রয়েছে। আইনজীবী যেটি আমাদেরকে জানালেন যে দুইটি মামলা আসলে একসাথে চলতে পারে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই মামলা নিয়ে তারা আদালতে যাবেন, উচ্চ আদালতে যাবেন, এমনটি এই পরীমনির যে আইনজীবী রয়েছেন নীলঞ্জনা রিফাত সুরভি তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। তো পরীমনি আসার এবং যাওয়ার মাঝখানে কিন্তু বেশ বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হয়, কেননা পরীমনি একজন জনপ্রিয় নায়িকা। তিনি আসার পরে বিভিন্ন গণমাধ্যম কর্মী তাকে যখন ঘিরে ধরে তখনই কিন্তু বেশ একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। তো সব মিলিয়ে আসলে পরীমনি জামিন পাওয়ার পরে এখান থেকে হেসেই বের হয়েছেন এবং তিনি আশা করছেন যে তিনি পরবর্তীতে ন্যায় বিচার পাবেন। কবিতা, এই ছিল আমার কাছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পরীমনির জামিনের সবশেষ অবস্থা।